প্রথমে বলে রাখা ভালো যে পৃথিবীর কোনো বিপ্লবই আইন মেনে সংবিধান মেনে হয় না। আর কোনো বিপ্লব সংগঠিত হয়ে যাওয়ার পরে সেখানে সংবিধানের কোনো বেল বা টিকিট থাকে না, সংবিধান সাথে সাথে বাতিল হয়ে যায়। কিন্তু বাংলাদেশের জুলাই বিপ্লব 5 আগস্ট পর্যন্ত যে বিপ্লব সংগঠিত হয়েছে সেখানে সংবিধান পুনর্বহাল রয়ে গেছে। রাষ্ট্রপতি চুপ্পুর মতো চুপ্পু নষ্ট আলটু হালটু লোকটাকে এখনও ক্ষমতায় রেখে দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া বা মেরে ফেলা বা পুঁতে ফেলা বা জনগণ কর্তৃক তাড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী স্বৈরাচারী কোনো দল বা ব্যক্তি তাদেরকে আর ক্ষমতায় রাখা হয় না। কিন্তু বাংলাদেশে যে কেন রয়েছে আমিও জানি না, সাধারণ জনগণও জানে না। সমন্বয়ক সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসে ভালো জানেন। এই চুপ্পুকে দ্রুত লাথি মেরে বাংলাদেশের গণভবন থেকে বের করে দিন, এটাই হলো বিপ্লবের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, যে সংবিধান 72 থেকে এখন পর্যন্ত যাই বলেন পুরা সংবিধানটারে লাথি মেরে ফেলে দিন, কারণ বিপ্লবের দাবি হলো সংবিধানকে ছুঁড়ে মেরে ফেলে দেওয়া। দ্বিতীয়ত, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী সমন্বয়ক যারা আছেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আপনারা যা করেছেন, দরকার ছিল বিপ্লবী সরকার, তাও করেন নাই। অতি দ্রুত বিপ্লবী সরকার করুন। আপনাদের ইচ্ছে অনুযায়ী আল্লাহর আইন, কোরআনের সংবিধান, ইসলামী শরীয় অনুযায়ী সংবিধান সংশোধন করুন। নির্বাচন ব্যবস্থা সংশোধন করে ইরান, আফগানিস্তান এরকম ইসলামী দেশগুলোর যে পদ্ধতিতে যে নিয়মী নির্বাচন তা করুন এবং দ্রুত শিক্ষা কমিশন সংস্কার করে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষা বিষয় সংস্কার করুন। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ছাত্র নাই। বাংলাদেশের ধর্মবিরোধী মানুষগুলো, সমস্ত লোকজনের ছেলেমেয়েগুলো কাওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মক্তব এগুলোতে দিয়ে দিয়েছে। এক একটা প্রাথমিক বিদ্যালয় ঘুরে ঘুরে দেখা যায় 2-3 জন ছাত্র আছে, শিক্ষক 7-8 জন 9 জন। সরকারের প্রতি মাসে হাজার হাজার কোটি কোটি টাকা লস। সুতরাং আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ঘোষণাপত্র তৈরি করুন এবং যতদিন সময় লাগে আপনারা সংস্কার করুন। সংস্কারের পরে নির্বাচন দিবেন, এটাই হলো প্রত্যাশা। নোয়াখালীতে একটা কথা আছে, হকুনের সঙ্গে তেল মালিশ করি কোনোদিন গরুর বাতানি করা যায় না। এই সমস্ত আঞ্চলিকতাবাদী অকুন শকুন নষ্ট বেয়াদব মানবরচিত মতবাদের ধৈর্যধারী দলগুলোকে জিজ্ঞাসা করার দরকার নেই, তাদের সাথে বৈঠক করার দরকার নেই। সোজাসাপ কথা, এদের কোনো কথাবার্তা শোনার দরকার নেই। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কাজ করুন। সেনাবাহিনীর সাথে কথা বলে সেনাবাহিনীকে মাঠে রাখুন, ডান্ডা দিয়ে এদেরকে পিটান, কোনো দরকার নেই। এদের প্রয়োজনে এদের রাজনীতি করার অধিকার বাদ করে দিন, কারণ পরিবারতান্ত্রিক রাজতন্ত্র তথা স্বৈরতন্ত্র এদের মাধ্যমে কায়েম হয়। এরা ব্যক্তির পূজা করে। বাংলাদেশে কোনো ব্যক্তির পূজা চলবে না। মূর্তি পূজা যেরকম অপরাধ, মুশরিকদের কাজ, মুসলমানদের জন্য ব্যক্তির পূজা, ব্যক্তি পূজা কেন্দ্রিক রাজনৈতিক দল, প্রতিষ্ঠাতা ছেলে, স্ত্রী, ভাই, এ ধরনের লোকজন যারা দল চালায়, এই ধরনের কোনো দল দিয়ে দেশে বাংলাদেশের রাজনীতি চলবে না। দলগুলোতে সংস্কার আনুন, যোগ্যতার বলে যারা নেতৃত্বে আসবে, দলের দায়িত্বে আসবে, তাই করুন। এর বাইরে কোনো কিছু হবে না, নচেত আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা, আওয়ামী লীগ দুঃশাসক আবার বাংলাদেশে ফিরে আসবে। এদেরকে লাথি মেরে তাড়িয়ে দিন। এদের সাথে কোনো আলাপ আলোচনা কথার দরকার নেই। কিসের ঐক্য এদের সাথে? আসসালামু আলাইকুম।